সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো 4-5 দিন হয়ে গেছে বন্ধুরা, আমি ভিডিও দিতে পারিনি, কারণ বাসার মধ্যে একটু মেহমান ছিল, এই জন্য। তো কথা বলতে বলতে এখন সকালের নাস্তাগুলো করে নিতেছিলাম। তো বাসায় মেহমান ছিল, এই জন্য এখানে অনেক জাতের নাস্তা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্তেছেন এখানে শসা কেটে নিয়েছিলাম, আর এখানে নিয়েছিল গুলগুলা বলি, এগুলো আমাদের গ্রামের ভাষায় গুলগুলা বলা হয়। আরও এখানে ছোলা বোনা, আরও বিভিন্ন জাতের নাস্তাগুলো নেওয়া হয়েছিল সকালের নাস্তার মধ্যে, কারণ বাসার মধ্যে মেহমান ছিল, এই জন্য এত জাতের নাস্তার রেডি করা হয়েছে। কিছু দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। তো সকালের নাস্তাগুলো করে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে আজকে নিয়ে আসছিল কেসকি মাছ, আরও নিয়ে আসছিল লাউ শাক। তো সবগুলো কাটাকাটি করে পরিষ্কার করে আমি এখন রান্নাবান্নার জন্য বসে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বাসার মধ্যে মেহমান আছে, এই জন্য বিভিন্ন জাতের রান্নাবান্না আজকে করে নেব। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্তই থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে এখানে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এই মশলাগুলো কেসকি মাছের জন্য কষিয়ে নিয়েছিলাম, তো এটা আপনাদেরকে শেয়ার করা হয় নাই। তো এখন আমি ছোট ছোট মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে অত বেশি পানি দিই নাই, তবুও দেখা যাচ্ছে অনেক পানি বের হয়ে গিয়েছিল ছোট মাছ। তারপরেও আমি বলতেছি এই পানিগুলো থাকলে একটু জোল জোল হবে, এই জন্য আমি আর পানি শুকাবো না। তো খুব সুন্দরভাবে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এরপরে অন্যান্য তরকারিগুলো রান্না করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা উপভোগ করুন। তো দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি ভুল টুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে আরও রান্না করে নিয়েছি, খাসির মাংস রান্না করে নিয়েছিলাম, আর এই শাকটাও রান্না করে নিয়েছি। কারণ সবগুলো যদি আপনাদেরকে একসাথে ভিডিও করতে করতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি রান্না করার সময় আপনাদেরকে শেয়ার করি নাই। শুধু রান্না করার পরে একটু একটু করে আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করেছিলাম। তো বন্ধুরা, দেখতেই থাকেন। এখানে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি। এটা কোরাল মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আরও এখানে ছোট ছোট চিংড়ি মাছও বোনা করেছিলাম। আরও রান্না করেছি মুরগির মাংস। এখানে এটা চোখে ফেসা মাছ বলা হয় আমাদের দেশের ভাষায়। ডিমও সিদ্ধ করে নিয়েছি। তারপরে আরও রান্না করে নিয়েছিলাম মুরগির মাংসতে একটা আলুও দিয়েছি, আর আরেকটা মূলাও দিয়েছিলাম। এই জন্য একটু কালারটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তাই কালারটা এরকম হয়ে গিয়েছিল। বড় পাতিলেতে মধ্যে করে আমি এক পাতিল ভাতও রান্না করে নিয়েছি, কারণ বাসার মধ্যে অনেক মেহমান ছিল, এই জন্য। তো আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসবো না, কারণ ছোটো বাচ্চারা আছে, এই জন্য সবাই মিলে খাওয়ার জন্য এখানে আমরা সব জাতীয় তরকারিগুলো নিয়ে ভাত নিয়ে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমরা খাবারটা পরিবেশন করে নিয়েছি, অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আর একটা জিনিস, এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম, ইনশাআল্লাহ আমার পরের ভিডিওতে দেখতে পাবেন। এই ব্যাগটা কী জন্য আনা হয়েছিল, এটা কী জন্য এনেছি, শেষ পর্যন্ত আমার অন্যান্য ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এটা আনতে না পারলেও অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব কী জন্য নিয়েছি, কোথায় যাব, কি করব না করব, সবগুলো আপনাদেরকে অন্যান্য ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আসার সময় নিয়ে আসছিলাম কিছু নাস্তাও নিয়ে আসছিলাম। এটা অন্য একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা পরিবারের সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাব, ওইটা ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আমার কাছে কিন্তু এই ব্যাগটা অনেক বেশি ভালো লেগেছিল। ট্রলি ব্যাগটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়েছিল, দেখতেও অনেক ভালো লেগেছে, বড় সড়ো আছে। তো আসার সময় এখানে নিয়ে আসছিলাম সাদিয়াস কিচেন থেকে নাস্তা নিয়ে আসছিলাম স্যান্ডউইচ। তো অনেক মজা এই স্যান্ডউইচগুলো, এই জন্য কাটাকাটি করে নিয়ে আসছিলাম, মানুষ বেশি ছিল তাই। তো ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম।